বিশ্ব জল দিবস আজ, আর তারই মধ্যে কিন্তু গত 72 ঘন্টা ধরে হাওড়ার একটা বিস্তীর্ণ অংশ, যেখানে উত্তর হাওড়া এবং শিবপুরের অন্তত 22টি ওয়ার্ড রয়েছে, প্রায় 2 লক্ষ মানুষ তারা জল সংকটে ভুগছেন। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম বাবু, একদিকে যেমন রাজনীতি রয়েছে হাওড়ার এই ঘটনায়, যেখানে দীর্ঘদিন ধরে একটা তীব্র জলসংকট, একটা বড় এলাকা উত্তর হাওড়া এবং শিবপুর, সেখানে রাজ্যের মন্ত্রী তিনি প্রথমে গিয়ে বলছেন অরূপ রায় যে প্রথমে প্রাকৃতিক দুর্যোগ, তারপর বলছেন মানুষের জন্য কাজ করতে গিয়ে সমস্যা, একেবারে পাইপ লাইনে ফাটল এবং সেটা সারাতে গিয়ে রাস্তা ভেঙে গেল, পার্শ্ববর্তী যে বাড়িগুলো রয়েছে, আঙ্গনওয়াড়ি রয়েছে, স্কুল, সেখানেও কিন্তু ফাটল। এখানে সমস্যাটা কোথায়? দেখুন, মন্ত্রীমশাই প্রাকৃতিক বিপর্যয় বলেছেন, আমার মনে হয় একেবারেই না। এটাকে বলতে গেলে বলা যায় যে ম্যানমেড ডিজাস্টার বলতে যা বোঝায়। এই হাওড়ার ল্যান্ডফিল ফেলিওর গতকাল থেকে যে ছবি আপনারা প্রচার করছেন সেটা তারই দৃষ্টান্ত। কার্যত অপরিকল্পিত ঢঙে এই পাইপলাইন বসানো, এটা হচ্ছে একটা বড় কারণ যে এই বিপর্যয়ের। কিন্তু এর সাথে আরো বড় কারণ হচ্ছে যে ডাম্পিং গ্রাউন্ডের তার যে পরিকল্পনা, তার যে নির্মাণ পরিকল্পনা, সেটাতেও ঘাটতি। অর্থাৎ ডাম্পিং গ্রাউন্ডে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মধ্যে একটা সামঞ্জস্য থাকে। এখানে চাইলেই আপনি বছরের পর বছর, যুগের পর যুগ হচ্ছে যে ময়লা ফেলতে পারেন না। সেই ময়লার ডেমোলিশন ওয়েস্ট হতে পারে, সেই ময়লা আমাদের ডোমেস্টিক ওয়েস্ট হতে পারে। ফলে এই ময়লার স্তূপ, তার যে বিশাল ওভারবার্ডেন প্রেশার তৈরি হয়, যত উচ্চতায় বাড়তে থাকে তত বেশি সেই অঞ্চলের মাটির ধারণ ক্ষমতাকে প্রভাবিত করে। ফলে মাটির ধারণ ক্ষমতা ছাপিয়ে গিয়ে যদি এই চাপ, যেটা ল্যান্ডফিলের চাপ তৈরি হয়, তখন বিস্তীর্ণ এলাকায় সয়েল ফেল করার মতো জায়গায় যেতে পারে এবং সেখানে বাড়ি ঘরদূর থেকে শুরু করে মাটির তলায় পাইপলাইন সবগুলোই ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের কারণে এরকম ভাবে বসতে পারে, ধসতে পারে। ফলে এই গোটা বিষয়টাই হচ্ছে যে যদি বলেন যে পরিকল্পিত ঢঙে যদি একটা ল্যান্ডফিল সেটা সম্পর্কে নজর দেওয়া হতো, তাহলে এই ঘটনা অ্যাভয়েড করা যায়। এবং আমি জানি না, আজকে মন্ত্রীমশাই বলছেন রাজ্যের আর কতগুলো জায়গায় এই ধরনের ল্যান্ডফিল এই বিপদের স্তূপ হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটাও কিন্তু সরকারকে ভাবতে হবে। ফলে এই ধরনের বিপজ্জনক স্তূপগুলো, বিশেষত গার্বেজ বা ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশে যে কোনো ধরনের নির্মাণ, সেটা নিয়ন্ত্রণ করা উচিত। যে কোনো ধরনের পাইপলাইন থেকে আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি সার্ভিসেস যদি যায়, তাহলে তার ভারসাম্যের কথা বিবেচনায় রাখা উচিত। সেটা না রেখে যদি বলেন এটা প্রাকৃতিক বিপর্যয় বা মানুষের জন্য কাজ করতে গিয়ে এই বিপর্যয় ঘটেছে, এর চেয়ে দুর্ভাগ্যের জিনিস এবং এর চেয়ে অপরিণত মন্তব্য আর কিছু হয় না। এবং সরকারে যারা আছেন বা হাওড়া পুরসভায় যারা আছেন, অবশ্য পুরসভা কি বলবো, পুরসভাও তো বহুদিন নির্বাচন নেই, প্রশাসক যারা আছেন, দে শুড গো ইন টু দ্য ডিটেল। তাদের বোঝা উচিত ছিল যে এই ধরনের একটা বিপজ্জনক ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশে যদি খুঁড়তে হয়, অথবা পাইপ লে করতে হয়, অথবা পাইপ তুলতে হয়, এই প্রত্যেকটাই আসলে একটা নতুন বিপর্যয়কে ক্যারি করতে পারে। এটা না বুঝেই এটা করেছেন, ফলে যারা করতে গিয়েছিলেন। আর আজকে মন্ত্রী তার দায় এড়ানোর জন্য কখনো রেজিমের কথা আনছেন, কখনো প্রাকৃতিক বিপর্যয় বলছেন। আমি বলছি যে এই সবটাই হচ্ছে দায় এড়ানোর একটা চেষ্টা। অনেক ধন্যবাদ পার্থপ্রতিম বাবু।